বেশ কয়েক মাস ধরে কোনো বৃষ্টি হচ্ছে না। বিশাপুর গ্রামের আকাশে মেঘের কোনো টুকরোও দেখা মেলে না। গ্রামের মাঠের সব ফসল পানির অভাবে নষ্ট হয়ে গেছে। গ্রামের চারদিকে শুধু অভাব আর অভাব। ঘরের খাবার তো প্রায় শেষ হতে চললো। দুবেলা আধ পেটা খেয়ে আর দিন চারেক হয়তো চালাতে পারবো। কি আর করবো, গ্রামের লোকেরা এখন ঠিক মতো খেতেই পাচ্ছে না। চুল দাড়ি আর কি কাটাবে, কোনো কাজ নেই হাতে, তাই কোনো পয়সাও আসছে না। এভাবে চলতে থাকলে তো কয়েকদিনের মধ্যে না খেয়ে থাকতে হবে। গ্রামে তো কোনো কাজই পাচ্ছি না। আশেপাশের গ্রামেও একই অবস্থা। দেখি কাল দূরের কোনো গ্রামে কাজের খোঁজে বের হব। ঘরে যা আছে তা দিয়ে আমি না আসা পর্যন্ত তুমি একটু কষ্ট করে চালিয়ে নিও। তা তুমি ভেবো না, সে আমি চালিয়ে নিব কোনোভাবে। কবে যে দেশে বৃষ্টি হবে আর এই বিপদ থেকে মানুষ মুক্তি পাবে। পরের দিন নিতেন তার চুল কাটার জিনিসপত্র নিয়ে দূরে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আর পথে যেতে যেতে হাঁক ছেড়ে কাজের সন্ধান করতে লাগলো। চুল কাটি 10 টাকা, দাড়ি কাটি 8 টাকা, চুল দাড়ি একসাথে 15 টাকা। চুল কাটি 10 টাকা, দাড়ি কাটি 8 টাকা, চুল দাড়ি একসাথে 15 টাকা। মানে ভাই, আপনার চুল দাড়ি তো বেশ বড় দেখাচ্ছে, ঠিক করে দেই। আর চুলদারি, পেটে খাবার না থাকলে চুলদারি ঠিক করে কি হবে? টাকা না হয় কিছুটা কমিয়ে দিয়েন। তাও তো বাবু, বিরক্ত করো না। বউ ছেলে পেলেকে খাবার দিতে পারি না, আর তুমি আসছো চুলদারি ঠিক করতে। চুল কাটি 10 টাকা, দাড়ি কাটি 8 টাকা, চুল দাড়ি একসাথে 15 টাকা। প্রায় সারাদিন হাঁটার পর আশেপাশের সব গ্রাম পেরিয়ে বিকেল বেলাতে নিতিন এসে দাঁড়ালো একদম লোকালয়ের শেষ প্রান্তে। সারাদিন তো অনেক পথ হেঁটে পার করলাম, কিন্তু একটা কাজও পেলাম না। যাই, এই গাছের নিচে একটু বসে নেই। ভাই, এই যে ভাই, ও ভাই, শুনছেন? হ্যাঁ হ্যাঁ, সারাদিন হেঁটে অনেক ক্লান্ত তো ভাই, কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। আপনি তো মনে হয় এই গ্রামের না। আগে তো আপনাকে দেখেছি বলে মনে হয় না। আমার বাড়ি আমার বাড়ি সেই বিশাপুরে। আমি নাপিতের কাজ করি। গ্রামে তো এখন শুধু অভাব আর অভাব, কোনো কাজ নেই। তাই কাজের খোঁজে বের হয়েছি, কিন্তু সারাদিন হেঁটেও কোনো কাজ পেলাম না। মানুষ তো ঠিক মতো দুবেলার খাবারই পাচ্ছে না, আর চুল দাড়ি কে কাটাবে ভাই? ভাই, সন্ধ্যা হয়ে গেছে, একটু পরেই অন্ধকার হয়ে যাবে। এই সময় এখানে থেকো না। বাড়িতে খাবার নেই, কাজ না পেলে বৃদ্ধ মা আর বউ না খেয়েই মরবে। যে করেই হোক কাজ জোগাড় করতেই হবে আমাকে। ওই যে দূরে পাহাড় দেখছো, ওই পাহাড়ের ওপারে নাকি বৃষ্টি হয়। ওইখানে নাকি কোনো অভাব নেই, কিন্তু আমরা কেউ ওই পাহাড় আর ঘন জঙ্গল পার হওয়ার সাহস করতে পারি না। কেন ভাই, তা পারো না কেন? আরে ভাই, সন্ধ্যার পর তো সাহস করে কেউ এদিকেই আসে না। ওই পাহাড়ে পিশাচ আছে। রাতে তার ভয়ঙ্কর গর্জন শোনা যায়। তাড়াতাড়ি চলে যাও এখান থেকে, না হয় মারা পড়বে। আমি চললুম। পাহাড়ের ওই পারে বৃষ্টি হয়,
কাজ আছে, যে করেই হোক আমাকে ওই পাহাড় পার হতেই হবে। আর বাকি রইল পিশাচ, ও কিছু না। পাহাড়ে কত রকম জন্তু জানোয়ার থাকে, রাতে হয়তো তার কোনো একটা ডাকে, আর তাতেই লোক ভয়ে এদিকে আসে না। হ্যাঁ হ্যাঁ, যাই, এখনই তাড়াতাড়ি পা চালাই। সন্ধ্যার মধ্যে ওই পাহাড়ে পৌঁছাতে হবে। আর তারপর বড় একটা গাছ দেখে তাতে উঠে পড়লেই রাতে আর জন্তু জানোয়ার কিছু করতে পারবে না। পাহাড়টা দেখা যাচ্ছে খুব বেশি খাড়া না, আর একটা সরু রাস্তাও দেখা যাচ্ছে। তবে মনে হচ্ছে অনেকদিন কেউ এদিকটা আসে না। উপরে তো দেখা যাচ্ছে অনেক ঘন জঙ্গল। এবার একটা বড় গাছ পেলেই হয়। ওই তো, ওই একটা বড় গাছ দেখা যাচ্ছে। যাই, ওই গাছটাতেই আজকে রাতটা কাটিয়ে দেই। সারাদিন অনেক রাস্তা হাঁটার জন্য নিতেন অনেক ক্লান্ত ছিল, তাই গাছের বড় ডালে গা এড়িয়ে দিতেই নিতেন ঘুমিয়ে গেল। মাঝরাতে হঠাৎ নিতেনের ঘুম ভেঙে গেল। ঘুমের রেশ কাটতেই নিতেনের মনে হলো যেন একটা প্রবল ঝড় তার দিকেই এগিয়ে আসছে, কিন্তু মুহূর্তেই আবার সবকিছু নীরব, যেন একটু আগে কিছুই হয়নি। এবার নিতেন শুনতে পেল প্রবল গর্জন, আর সেই সাথে গাছ ভাঙার শব্দ। এমন ভয়ানক গর্জন নিতেন আর কখনো শুনেনি। এ কিসের গর্জন? এ তো কোনো সাধারণ কোনো জন্তু জানোয়ার না। মনে তো হচ্ছে জন্তুটা একটু দূরেই ভীষণ আক্রোশে গাছ ভাঙছে আর গর্জন করছে। আকাশ পরিষ্কার, চাঁদের আলোও আছে। তবে এই ঘন জঙ্গলে চাঁদের আলোতে তো পরিষ্কারভাবে কিছুই দেখতে পাচ্ছি না। গর্জন শুনে তো মনে হচ্ছে জন্তুটা গাছ ভাঙতে ভাঙতে এদিকেই আসছে। ও কি? না, ওটা তো সাধারণ জন্তু না। এ তো বড় কোনো জন্তু হতে পারে না। হঠাৎ নিতেন খেয়াল করলো ভয়ানক দানব পিশাচটা গাছ ভাঙা বন্ধ করে সে যে গাছে বসে আছে সেই গাছটার দিকেই তাকিয়ে আছে। পিশাচটা কি আমাকে দেখে ফেললো নাকি? তাই তো মনে হচ্ছে। আজকে কি তাহলে জীবনের শেষ দিন নাকি? কিন্তু হঠাৎ করে নিতেনকে অবাক করে পিশাচটা এক মুহূর্তে বাতাসে মিলিয়ে গেল। আর তারপর আবার সেই ঝড়ের শব্দ, যা একটু আগে ঠিক এদিক থেকে এসেছিল সেদিকেই আবার চলে গেল। কি ব্যাপার? পিশাচটা আমাকে দেখে চলে গেল কেন? বিষয়টা তো স্বাভাবিক না। নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে। কিন্তু সেটা কি? আবার এই রাতের বেলা একবার মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি, এখন রহস্য খুঁজতে যাওয়া ঠিক হবে না মনে হয়। না না, কোনোভাবেই এই গাছের উপরেই রাতটা কাটিয়ে দেই। যা ঘটে গেল তাতে আজ রাতে আর ঘুম হবে না। ভোরের আলো ফুটতেই নিতেন গাছ থেকে নেমে আসলো, আর গত রাতে পিশাচটা যেই দিকে চলে গিয়েছিল সেই দিকে সাহস করে যেতে শুরু করলো। হাঁটতে হাঁটতে নিতেন একটা সময় দুই পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা এক নদীর কাছে চলে আসলো। নদীর ওই দিকে ওইটা কি? একটা ছোট কুটির। কাছে গিয়ে তো একবার দেখতে হয়। দেখে তো মনে হচ্ছে এখানেই পানি কম, আর এদিক দিয়েই মনে হয় ওই কুটিরে যাওয়ার রাস্তা। কুটিরের অবস্থা দেখে তো মনে হচ্ছে বেশ কিছুদিন এখানে কেউ থাকে না। একটা পচা গন্ধ নাকে আসছে। মাংস পচা। এ কি? এ তো দেখি পচা লাশ। গেরুয়া কাপড় দেখে তো মনে হচ্ছে এটা একটা তান্ত্রিকের লাশ। বেশ কিছুদিন আগে মারা গেছে। আর খাঁচাতে একটা কাক। তান্ত্রিক এত পাখি থাকতে এই কাক পুষতো? না না, গন্ধে আর এখানে থাকা যাচ্ছে না। এখনই বের হতে হবে। এই পাখিটা তো না খেয়ে মারা যাবে। একে নিয়েই যাই। নিতেন কুটুরি থেকে বের হয়ে আসলো। গন্ধে তার দম বন্ধ হয়ে আসার অবস্থা।
তাই সে আর সেখানে না থেকে নদীর দিকে হাঁটা শুরু করলো। ওরে বাপরে, কি গন্ধ! আর কিছুক্ষণ এখানে থাকলে দম বন্ধ হয়েই মারা যেতাম। কিন্তু এখন এই পাখিটাকে কি করি? এটাকে বরং মুক্ত করে দেই। তান্ত্রিক যখন বেছে নেই, তাহলে অযথা এই অবুঝ পাখিকে আর কষ্ট দিয়ে লাভ কি? যেই ভাবা সেই কাজ। নিতেন পাখিটাকে ছেড়ে দেওয়ার জন্য খাঁচার মুখ খুলে দিল, কিন্তু খাঁচার মুখ খোলার সাথে সাথে খাঁচা থেকে পাখি না বের হয়ে বরং একটা ধোঁয়ার কুণ্ডলী বের হতে লাগলো। আর সেটা ধীরে ধীরে নিতেনের সামনে একটা ভয়ঙ্কর দানবের রূপ ধারণ করলো, যেটা সে গত রাতে দেখেছিল। ভয়ে নিতেন এবার শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি তো আমাকে মুক্ত করেছ, আমাকে নতুন জীবন দিয়েছ। তুমি তো অনেক ভয়ঙ্কর, লোকে তোমার ভয়ে এই বনে আসে না। তুমি আমাকে মেরে ফেলবে। না না, শান্ত হও। আমি তোমাকে মারব না। আমি নিজে থেকে কারো ক্ষতি করিনি। এতদিন ওই তান্ত্রিক আমাকে দিয়ে সব খারাপ কাজ করাতো। ঠিক তোমাকে দিয়ে খারাপ কাজ করাতো? হ্যাঁ, আমি হলাম জিনের রাজ্যের এক সম্ভ্রান্ত বংশের জিন। এই তান্ত্রিক তার তান্ত্রিক শক্তি বলে আমাকে বন্দি করে নিয়ে আসে, আর আমাকে বাধ্য করে তার প্রয়োজন মতো সব খারাপ কাজ করতে। তান্ত্রিক তো অনেক আগেই মারা গেছে, আর আমি তো রাতে তোমাকে গর্জন করতে আর বনের গাছ ভাঙচুর করতে দেখলাম। হ্যাঁ, ঠিকই দেখেছো তুমি। তান্ত্রিক মারা যাওয়ার পরে যখন আমি এই বনের বাইরে যেতে পারছিলাম না, তখন রাগে দুঃখে আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারতাম না। রাতে তো আমি তোমাকে মুক্ত দেখেছি, তুমি তখন চলে যাওনি কেন? তান্ত্রিক মারা যাওয়ার পর আমার রাজ্য থেকে জিনেরা আসে আমাকে মুক্ত করতে, কিন্তু এই তান্ত্রিকের শক্তি ছিল তাদের থেকেও বহু গুণ বেশি। তাই তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। তবে যাওয়ার আগে আমার উপর তান্ত্রিকের শক্তির প্রভাব কিছুটা কমাতে পারে, আর যার জন্যই শুধুমাত্র রাতে নিজের রূপ ফিরে পেতাম, আর দিনে খাঁচাতে পাখি হয়েই বন্দি থাকতাম, আর চলতে পারতাম এই খাঁচা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত। তাহলে আজকে তান্ত্রিকের শক্তি কাজ করছে না কেন? আমার রাজ্যের জিনেরা আরো একটা কাজ করতে পারে, আর তা হলো কেউ যদি বিনা স্বার্থে আমার খাঁচার মুখ খুলে দেয়, তবে আমি পুরোপুরি মুক্তি পাব। আর আজকে তুমি বিনা স্বার্থে খাঁচার মুখ খোলাতেই আমি মুক্ত পেয়ে দিনের আলোতেও আমার নিজের রূপ ফিরে পেতে পারছি। তাহলে তো ভালোই হলো, তুমি এখন মুক্ত। তুমি এখন তোমার রাজ্যে ফিরতে পারবে, আর আমাকে যেতে হবে কাজের খোঁজে। ঘরে যে মা বউ না খেয়ে আছে। কি বলো বন্ধু, তুমি আমাকে বাঁচিয়েছো, আর তুমি কিনা না খেয়ে থাকবে? একবার বলো, তোমার কত কি চাই, কত সম্পদ চাই? এক মুহূর্তে হাজির করব তোমার সামনে। বন্ধু, তুমি আমাকে বন্ধু বলছো, এই অনেক। আর তোমাকে মুক্ত করার বিনিময়ে যদি তোমার কাছ থেকে কিছু নেই, তাহলে তো আর বিনা শর্তে তোমাকে মুক্তি দেওয়া হলো না। এখন তো আমি মুক্ত বন্ধু, বলো কি চাই তোমার? না বন্ধু, আমার কিছু লাগবে না। তবে তুমি যদি পারো আমাকে একটু পাহাড়ের ওপারে পৌঁছে দাও, যাতে আমি ওই পাশের গ্রামে গিয়ে কাজ করে আমার অভাব দূর করতে পারি। ঠিক আছে বন্ধু, তাই হবে। তবে আজ থেকে কখনো যদি কোনো বিপদে পড়ো, তাহলে শুধু তোমার এই বন্ধুর কথা মনে মনে স্মরণ করবে। তোমার এই বন্ধু সাথে সাথে তোমার সামনে হাজির হবে।
জিন এবার নিজের শক্তিতে নিতিনকে পাহাড়ের ওপারে পৌঁছে দিল আর তার নিঃস্বার্থ পরোপকারী বন্ধুর থেকে বিদায় নিল। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। এমন আরও ভূতের রোমাঞ্চকর সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দাও।